আমি জানতাম যে আপনি কখনো বদলাবেন না, কারণ আপনার মতো অমানুষেরা জীবনে বদলাতে পারে না। তাও একবার শেষ চেষ্টা করে দেখলাম, কারণ আমি তো আপনাকে একদিন ভালোবেসেছিলাম, স্বামীর সম্মান দিয়েছিলাম, অধিকার দিয়েছিলাম, তাই একবার শেষ চেষ্টা করলাম। ভগবান আপনাকে সুবুদ্ধি দিক, আর নইলে মৃত্যুই হবে আপনার একমাত্র মুক্তির পথ। সুপর্ণা, তোমাকে শেষ করে ফেলবো আমি, তোমাদের কাউকে ছাড়বো না আমি। একবার আমাকে বেরোতে দাও, তারপর ওই মুখার্জি বাড়ির প্রত্যেকের শেষ দেখে ছাড়বো সুপর্ণা। তোমাকেও ছাড়বো না আমি, তোমাকে শেষ করে ফেলবো আমি, কাউকে ছাড়বো না। একবার আমায় বেরোতে দাও, তারপর তোমাদের প্রত্যেকের শেষ দেখে ছাড়বো। শোনো, আজ 8টা থেকে 9টার মধ্যে তুমি মুখার্জি বাড়ির সামনে এসে দাঁড়াবে, ঠিক আছে? আমি আমার বেডরুম থেকে টর্চের আলো ফেলবো, তারপরে আমি তোমাকে আবার ফোন করব, ঠিক আছে? ফোন করবার পর তুমি আস্তে আস্তে বাগানে ঢুকে আসবে, আর এখানে আসবার পর আমি তোমার হাতে প্রত্যেকটা প্যাকেট তুলে দেব। আর কিন্তু তুমি কিন্তু খুব সাবধানে কাজটা করবে, ঠিক আছে? আমার মনে হয় না বাগানে কেউ আসবে, কিন্তু তবু সাবধানের মার নেই। আমাদের কাজটা 5 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে, আর তুমি খুব সাবধানে বাগানের বাইরে বেরিও, ওকে? রাখলাম। আমার মনে হয় না আজকে আর কেউ বাড়ির বাইরে বেরোবে, কারণ সবাই আজকে বসার ঘরের পার্টিতে ইনভলভ থাকবে, আর তার মধ্যেই আমাকে আমার কাজটা সারতে হবে। একবার এই নেশার ওষুধগুলো পাচার করে দিতে পারলেই আমার কোনো ভয় নেই। কিন্তু মিসেস গোমস, উনি কোথায় থাকছে? ওই বুড়ি যদি একবার হাঁটতে হাঁটতে বাগানের দিকে চলে আসে তাহলেই বিপদ। উনি দেখে ফেললে কি হবে? না না, আমাকে ওনাকে ঘুম পাড়াতে হবে, আর না হলে আমাকে পার্টিতে ওনাকে ইনভলভ করতে হবে, করতেই হবে, করতেই হবে। আমি সানি, সুনয়না ওরফে রুবিনা মালিক। আমি বাবিকে সত্যিই ভালোবাসি, আর তার সাথে নেশার ওষুধের ব্যবসাও করি। এটাই আমার ক্যারিয়ার। কিন্তু বাবির প্রতি আমার ভালোবাসা কিন্তু কমেনি অপু। বাবিকে আমি ভালোবাসতাম, এখনো বাসি, আর ভবিষ্যতেও বাসবো। আমার বিয়েটা হতে দাও, তারপর আমি তোমাকে এই বাড়ি থেকে কি করে বের করতে হয় সেটা দেখিয়ে দেব। তাহলে আজ রাত থেকে আমরা অনুষ্ঠানটা শুরু করি, আর এই প্রোগ্রামটা আমরা বাগানে না করে এখানেই তো করতে পারি, ককটেল পার্টি। সন্ধে হয়ে গেছে, এবার সানি নিশ্চয়ই নিজের কার্যকলাপগুলো শুরু করে দেবে। না না, আজ রাতের মধ্যেই আমাকে সানিকে হাতে নাতে ধরতে হবে, যেভাবেই হোক না কেন। খুব শখ না তোমার দীপুকে বিয়ে করার? তোমার সমস্ত শখ ইচ্ছে অপু একেবারে মিটিয়ে দেবে। আমার দীপুকে সবসময় বাবি বাবি করে ডাকা না, এমন শিক্ষা দেবো না তোমায়, দীপুকে বাবি বাবি বলে ডাকা একবারে বেরিয়ে যাবে।
সানি বেবি, তুমি এখানে কি করছো? তুমি এখানে একা একা কি করছো? আমি আবার কি করব, আমি ঘরে বসে একটু রেস্ট করছিলাম। আমি একটু ঘরের বাইরে বেরোলে, করিডোরে একটু হাঁটাহাঁটি করলে তুমি তো আমাকে কত কথা শোনাও, কত রাগ করো। আর তাছাড়া আজ তো বাড়ির সবাই আমাকে মুখের ওপর বলেই দিল আজ তোমাদের বাড়িতে পার্টি, তুমি আমাকে পছন্দ করো না, তাই আমি যেন নিজের ঘর থেকে একটুও না বেরোই, তাই আমি ঘরেই রয়েছি। ও আই সি। কে বারণ করেছে তোমাকে? সবাই তো বারণ করলো আমাকে, কিন্তু দেখো আজ তোমাদের বাড়িতে ডান্স হবে, পার্টি হবে, কত মজা হবে, আমারও তো একটু ইচ্ছে হয়। হ্যাঁ, সেটা ভেবেই তো আমার খুব খারাপ লাগলো, তাই তো আমি তোমার সাথে দেখা করতে এলাম। সত্যি তো, বাড়ির সবাই আনন্দ করবে, তুমি কেন আনন্দ করবে না বলো তো? তাই তোমাকে ডাকতে এলাম, তুমিও আজ আমাদের সাথে খুব আনন্দ করবে। নাও তাড়াতাড়ি রেডি হয়ে নাও, একটু পরে পার্টি শুরু হবে, আমরা জমি আনন্দ করব। তাড়াতাড়ি রেডি হয়ে এক্ষুনি এসো। আমার আবার রেডি হওয়ার কি আছে মাই বেবি? আমি যেমন আছি তেমনই পার্টিতে যাব। এই যে তুমি আমাকে ইনভাইট করেছো, এটাই তো আমার কাছে সবথেকে বড় পাওনা। না, আসলে আমি তোমাকে প্রথমে বারণ করেছিলাম, কিছু মনে করো না। আসলে তোমাকে তো আমরা কেউ চিনি না, তাই এই বাড়িতে যেখানে সেখানে ঘোরা নিয়ে আমি তোমাকে কথা শুনিয়েছি। আসলে জানো তো, আমি এই বাড়িটাকে ভীষণ ভালোবাসি, এটা আমার হবু শ্বশুর বাড়ি বলে কথা, তাই আমার এই হবু শ্বশুর বাড়ির বিপদের কথা ভেবেই আমি তোমাকে বারণ করেছিলাম। একটু ওভার প্রোটেক্টিভ হয়ে গেছিলাম আসলে। বাবির পরিবার তো আমারও পরিবার, তাই তোমাকে একটু সন্দেহ করে ফেলেছি। সরি মিসেস গোমস, আই এম রিয়েলি ভেরি সরি, প্লিজ ক্ষমা করে দাও। ইটস ওকে মাই বেবি। সানি, 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 এই তো তুমি এখানে। আমি তোমাকে সারা বাড়িতে খুঁজে বেড়াচ্ছি, তুমি এখানে কি করছো? কেন বাবি, তুমি আমাকে কেন খুঁজছিলে? তার আগে বলো, তুমি তুমি এখানে কি করছো? এনি প্রবলেম? কোনো সমস্যা হয়েছে? না না। তাহলে তুমি এখানে কি করছো? আমি মিসেস গোমসকে এখানে ইনভাইট করতে এসেছি আমাদের পার্টিতে জয়েন করার জন্য। উনি উনি পার্টি জয়েন করবেন? হ্যাঁ, ওনাকে ইনভাইট করলাম। দেখো, আমরা বাড়ির সবাই এত আনন্দ করব, হই হই করব, আর উনি ঘরে একা বসে থাকবে, সেটা কি হয়? তাই ওনাকে ইনভাইট করলাম। আজ উনিও আমাদের সাথে আনন্দ করবে, খাওয়া দাওয়া করবে। তুমি নিজেই ওনাকে অপছন্দ করো, আপত্তি করো। এখন তোমার যখন কোনো আপত্তি নেই, তুমি নিজেই বলছো ওনাকে পার্টিতে জয়েন করতে, তখন আমার তো কোনো অসুবিধা থাকার কথাই না। মিসেস গোমস, আপনি কিন্তু প্লিজ আসবেন, হ্যাঁ, পার্টিতে। অবশ্যই যাব মাই চাইল্ড, তোমাদের আশীর্বাদ দিতে আমি যাব। তোমাদের ফিউচারের কথা ভেবে আমি অবশ্যই যাব মাই চাইল্ড। থ্যাংক ইউ মিসেস গোমস। সানি, চলো, তোমাকে তো রেডি হতে হবে, চলো চলো চলো। বাড়ির সবাই আনন্দ করবে, তুমি কেন আনন্দ করবে না বলো তো? তাই তোমাকে ডাকতে এলাম, তুমিও আজ আমাদের সাথে খুব আনন্দ করবে। নাও তাড়াতাড়ি রেডি হয়ে নাও। সরি মিসেস গোমস, আই এম রিয়েলি ভেরি সরি, প্লিজ ক্ষমা করে দাও। তুমি কি ভেবেছো সানি? আমি বুঝতে পারছি না কেন তুমি আমাকে ড্রয়িং রুমের পার্টিতে ইনভাইট করছো। তুমি আমাকে পার্টিতে ইনভলভড রাখতে চাইছো যাতে আমি তোমার উপর কোনোভাবেই নজর না রাখতে পারি, কিন্তু সেটা তো হবে না। আমি জানি তুমি কি করতে চাইছো,
তুমি নেশার ওষুধের প্যাকেটগুলো আমাদের বাড়িতেই লুকিয়ে রেখেছো, আর আজ রাতের মধ্যেই তুমি সেগুলো ডেলিভার করতে চাও। আমি সেটা করতে দেবো না তোমাকে। আমাকে যেভাবেই হোক না কেন আজ রাতের মধ্যেই তোমাকে হাতে নাতে ধরতে হবে। এই সুযোগটা আমি কিছুতেই ছাড়তে পারবো না সানি, কিছুতেই না। হ্যালো অফিসার, আপনারা রেডি তো? আপনারা সিভিল ড্রেসে বাড়ির চারিদিকে ঘোরাফেরা করুন। কাউকে সন্দেহজনক বলে মনে হলে কিন্তু ডিরেক্ট অ্যারেস্ট একদম করবেন না। আমাকে আগে জিজ্ঞেস করবেন, তারপরেই কোনো স্টেপ নেবেন, ঠিক আছে? যা করার আমাদের কিন্তু আজ রাতের মধ্যেই করে ফেলতে হবে, আজ রাতের মধ্যেই। থ্যাংক ইউ। আরে চলে গেল, ফাস্টে যা। এই বর্ষা, আমাকে দেখে বলো তো কিরকম দেখতে লাগছে আমাকে? হ্যাঁ, খুব ভালো লাগছে। এই সমর্পণ, এই বলো না গো আমাকে কিরকম দেখতে লাগছে? হ্যাঁ, তোমাকে তো সব সময় জঘন্য না, মানে খুব ভালো লাগে, সেটাই বলছিলাম। ভালো ভালো। এরপরে দেখো না, যখন আমি ডান্স করব তখন দেখবে আরো ভালো দেখতে লাগবে আমাকে। এই তখন না আমার খুব ভালো ভালো ছবি তুলে দিও তো। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, কেন না, ছবি তুলবো না, ভিডিও করে দিই বড় করে। ভিডিওই করো। হ্যাঁ। কিন্তু লাইট তো লাগানো হয়নি। এই বর্ষা, লাইটের কি হলো? লাইট লাগানো হবে না? ধর, আমি এসব জানি না। ওই দেখো, আরে বাবা, ওই যে সবুজ, হলুদ, বেগুনি বিভিন্ন রঙের লাইট লাগানো হয় না, সেগুলো না লাগালে তো ভিডিওটাই ভালো আসবে না। ধুর, আবার ওই লাইটের সাথে না নেচে মজাও পাবো না। দেখো মেজো বৌদি, আমরা না কেউ ডান্স করার মুডে নেই। সানি যে এইসব পার্টির আয়োজন কেন করছে তাই তো বুঝতে পারছি না। নেহাত এই বাড়িতে থাকি, তাই অনিচ্ছা সত্ত্বেও এখানে জয়েন করি। এই তোমাদের না বেশি বাড়াবাড়ি, জানো তো? এখন কি সানি অপুর দুঃখে কাতর হয়ে ঘরে বসে থাকবে? ওর কি শখ আহ্লাদ বলে কিছু নেই? কেন নেই মেজো বৌমা? সবারই শখ আহ্লাদ আছে, আর সবটাই পূরণ হবে। হ্যাঁ হ্যাঁ, সানি যদি শখ করে আনন্দ করতে চায়, তাকে আনন্দ করতে দেয়া হোক। মোদ্দা কথা, আমি চাই সবাই সুখী থাকুক। মেজো খোকা, বলছি ওই কি ঠান্ডা শরবত বানিয়েছিস, বাবাকে এনে দে না। হ্যাঁ মা, আনছে। দীপু কোথায়? আমি দীপু এলে খাবো। এই তো বাবা, এই তো আমি চলে এসেছি। আর সানি কোথায়? সানি আসছে, ও রেডি হয়ে গেছে। জানো তো মা, সানি আজকে আমাদের সবার জন্য একটা বিশেষ ধরনের মকটেল বানাচ্ছে। সে আবার কি? মা, মকটেল হচ্ছে এক ধরনের বিদেশি শরবত। ও যখন বিদেশে থাকতো ও এগুলো বানানো শিখেছে। না বাবা, ওইসব বিদেশি শরবত, ওতে কি না কি মেশানো থাকবে, আমি আর তোর বাবা খাবো না। মা, আমি সানিকে দেখে আসলাম রান্নাঘরে, ও কি সব বানাচ্ছে। কি আবার করছে? শরবত বানাচ্ছে। আমি তো সাহায্য করতে চেয়েছিলাম, কিন্তু ও বললো দরকার নেই, ও নাকি একাই পারবে। আমার কথা তো শুনলোই না, কি সব লাল, নীল, হলুদ, সবুজ শরবত বানাচ্ছে। বড় বৌদি, ওটা যে সে শরবত নয়, ওটা হচ্ছে মকটেল, বুঝলে? মকটেল। ও আচ্ছা। আসুন আসুন। কি আপনি এই অনুষ্ঠানে? সত্যি তো, আপনি এখানে কেন এসেছেন? সানি তো আপনাকে পছন্দ করে না, তাহলে সানির পার্টিতে আপনি কেন এসেছেন? সত্যি সানি না আবার অশান্তি করে। না না মা, সানি কোনো রকম অশান্তি করবে না। সানি নিজে ওনাকে ইনভাইট করেছে। ও তাই? হ্যাঁ, সানি বলল যে আমরা সবাই বাড়িতে হই হই করব, আনন্দ করব, আর উনি একা ওনার ঘরে বসে থাকবেন, তাই ওনাকেও ডেকে নিল সানি। বাহ, খুব ভালো। এই না হলে সানির মতো কাজ। তাই ভাবি, ওই মেয়ে তো অত স্বার্থপর নয়। বাবা, তা হঠাৎ এত সুমতি? ও মাই চাইল্ড, এভাবে বলো না। সানি বেবি তো খুব ভালো একটা মেয়ে, খুব মিষ্টি মেয়ে। কে মিষ্টি? সানি? সরি মিসেস গোমস, আপনার যদি সানিকে দেখে মিষ্টি বলে মনে হয়, তাহলে আমি বলবো আপনার চোখে কোনো সমস্যা আছে।
সেজে বৌমা, ওনার সাথে এভাবে কথা বলছো কেন? উনি না তোমার গুরুজন? দেখো তো বড় বৌমা কতদূর কি এগিয়েছে। হ্যাঁ মা, আমি দেখে আসছি। সেজ বৌমা, তুমি এতক্ষণ ছিলে কোথায় মা? বাবা, আমি থানায় গেছিলাম। আমি আপনার সেজো ছেলের সাথে দেখা করতে গেছিলাম। সানি, সানি। হ্যাঁ বড় বৌদি বলো। হ্যাঁ গো, তোমার এখনো হয়নি? হ্যাঁ এই তো হয়ে গেছে, সবাই এসে গেছে। হ্যাঁ গো, সবাই চলে এসছে, চলো আমি শরবতগুলো নিয়ে নিচ্ছি। না না ঠিক আছে, আমি নিয়ে আসছি, তুমি যাও। আচ্ছা বেশ, তাড়াতাড়ি এসো কিন্তু। হ্যাঁ হ্যাঁ। বড় বৌদি, এটা যে সে শরবত নয় গো, এটা ঘুম পাড়ানি শরবত। তোমরা এটা খেয়ে নিশ্চিন্তে ঘুমোবে, আর সেই সুযোগে আমি আমার কাজ সারব। কেন গিয়েছিলে থানায় দেখা করতে? তোমাকে আমি বলেছিলাম দেখা করবার কথা। ওই কুলাঙ্গারটার সঙ্গে তুমি দেখা করতে গেলে কেন? আমি তোমায় বারবার বারণ করেছিলাম যে ওই কুলাঙ্গারের মুখ দেখবে না। আমি তোমায় বলেছিলাম ওর নাম তুমি মুখে উচ্চারণ করবে না। আমি তোমাকে বলেছিলাম যে ওকে সম্পূর্ণভাবে ভুলে যাবে। তারপরও আমার আদেশ অমান্য করে তুমি কেন গেছিলে থানায়? কেন গেছিলে? কেন কেন কেন? আচ্ছা তুমি কেন এত উত্তেজিত হচ্ছ? একটু শান্ত হও না, তোমার শরীর খারাপ করবে। পাচ্ছি না, আমি শান্ত হতে পারছি না। আমি কুলাঙ্গারের মুখ দেখতে চাই না, ওর নাম শুনতে চাই না। সেজে বৌমা উত্তর দাও, তুমি কেন গেছিলে? বাবা কিন্তু ঠিকই বলেছে সেজ বৌদি। তুমি কেন গেছিলে বলো তো সেজদা ভাইয়ের সাথে দেখা করতে? আমরা তো বাড়ি থেকে সবাই গেছিলাম একদিন দেখা করতে, ও তো আমাদের সাথে ভালো ব্যবহার করলো না। তাহলে তাহলে কেন গেলে তুমি সেজদা ভাইয়ের সাথে দেখা করতে আজকে? আমি ওনার সাথে শেষ বোঝাপড়া করতে গেছিলাম, বলতে পারো শেষ দেখা করতে গেছিলাম। শেষ দেখা মানে? এ আবার কেমন কথা সেজে বৌমা? এ কথা কেন বলছো তুমি? আমার ছেলেটা তো এখনো বেঁচে আছে, তাহলে এ কথা কেন বলছো তুমি? কারণ আমি জীবনে কখনো ওনার সাথে আর দেখা করতে যাব না। ওই মানুষটার পরিচয় কখনোই আমি আমার সন্তানকে দেব না, সেটাই ওনাকে জানাতে গেছিলাম। মানে তুমি কি বলছো সেজে বৌমা? তাহলে তোমার সন্তান কার পরিচয় বড় হবে? বাবার নাম কি বলবে ও? বলবে না, আমার সন্তান ওর বাবার নাম বলবে না। আমার সন্তান আমার পরিচয় বড় হবে, ওর মায়ের পরিচয় বড় হবে। সেজে বৌমা, এসব কি বলছো তুমি? আমি ওনাকে শেষবারের মতো জিজ্ঞেস করতে গেছিলাম মা, যে উনি কি শোধরাবেন, উনি কি শুধরে সঠিক জীবনে ফিরে আসবেন।
তাহলে উনি ফিরে আসা পর্যন্ত আমি ওনার জন্য অপেক্ষা করব। আর না হলে না হলে না হলে কি সেজ বৌমা? আর না হলে আপনি আর আমাকে সেজ বৌমা বলে ডাকবেন না মা, আমাকে সুপর্ণা বলে ডাকবেন।